বিশ্বাস মানুষের ব্যক্তিগত, আর ব্যক্তিগত বিশ্বাসী মানুষকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, তার ধর্মকে সম্মান করতে হয়। সম্মান করা মানে সেই ধর্ম পালন করা না। রাষ্ট্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যে সম্মেলনে এই দরজা দিয়েই সুভাষচন্দ্র কংগ্রেস ত্যাগ করে বেরিয়ে গিয়েছিলেন বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার লক্ষ্যক্রমে। সর্বধর্মের মিলন হয়। ধর্ম বিশ্বাস মানুষের ব্যক্তিগত, আর ব্যক্তিগত বিশ্বাসী মানুষকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, তার ধর্মকে সম্মান করতে হয়। সম্মান করা মানে সেই ধর্ম পালন করা না। এটা এর মাধ্যমে কখনো হয় না, সর্বধর্মের মিলন কখনো হয় না এর মাধ্যমে, অর্থাৎ সব ধর্ম পালন করার মধ্য দিয়ে। কিন্তু তাই করতে চাইছেন, এটাও কিন্তু এক ধরনের কি বলবো বুজরুকি। এই বুজরুকি করে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির দৃঢ় বন্ধন তৈরি করা যায় না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শকে মান্য করে চলা যায় না। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ জন্মদিনে, আজকে 127তম জন্মদিনে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করার, আরেকবার চক্রান্ত করার যে কৌশল এবং ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে হানাহানি গড়ে তোলার যে চক্রান্ত জাল বিস্তার করার কর্মসূচিতে যারাই যুক্ত আছে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার কাজে অবশ্যই গণতন্ত্র প্রিয় মানুষের, ধর্মনিরপেক্ষ মানুষের তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ভূমিকা পালন করার জন্য শপথ গ্রহণ করবেন। দেশপ্রেম দিবস পালন হতো আগে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি দেশপ্রেমিক ছিলেন কি ছিলেন না, এটা দেশপ্রেম দিবস ঘোষণা করে হয় না। দেশের প্রতি তার ভালোবাসা ছিল, দেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল। তাই রাজ্য সরকার অতীতে রাজ্য সরকার দেশপ্রেম দিবস পালন করত। আমরাই বামপন্থীদের পক্ষ থেকে আমরা চিঠি দিতাম, আমরা চিঠি দিয়েছি অতীতে দিল্লির কেন্দ্রের সরকার আগের সরকারকেও, এই বর্তমান সরকার মোদীজি সরকারকেও দেশপ্রেম দিবস বর্তমানে রাজ্য সরকার পালন করে না। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে রাজ্য সরকার তো ছুটি ঘোষণা করে, কারণ ছুটিটা কাটতে পারছে না, কারণ কাটতে পারলেই ছুটিটা কেটে দিত। ছুটিটা বামপন্থী সরকার চালু করেছে,
বামফ্রন্ট সরকারে চালু করা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ছুটি যদি বর্তমান সরকার কেটে দেয়, তাহলে তার গুজিরুটি ধরা পড়ে যাবে। গুজিরুটি তো ধরা পড়া যাবে না, কৌশল করে যেতে হবে। তাই গুজিরুটি কাজেই তার বিরুদ্ধে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতার আদর্শকে পুষ্ট করতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আপনারা শপথ গ্রহণ করবেন প্রত্যাশায়। আপনাদের সবাইকে অভিবাদন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে আমি শেষ করছি।